আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাজার থেকে আমরা একটা হাঁস কিনে আনছি। এটাই আপনার জবাই করা থেকে শুরু করে একবার রান্না করা পর্যন্ত দেখাবো। দেখেন হাঁসটা অনেক 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 কিউট। এইটাকে নাকি আপনার আমরা অনেকে আছে না জানি যে রাজহাঁস, এটাকে নাকি রানী হাঁস বলে আর কি। তো আমি চলে আসলাম, পানি নিব, গরম পানি দিব। হাঁস পরিষ্কার করতে গরম পানি লাগে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো ফাঁকে আমিও চলে আসলাম। তো এখন পানিটা গরম করতে দিব। আগে পানি গরমের জন্য বসিয়ে দিলাম। অনেক সময় আমরা কিন্তু একটা জিনিস কি, আমরা হাঁস খেতে ম্যাক্সিমাম পার্সনই অনেক বেশি পছন্দ করি, কিন্তু হাঁস পরিষ্কার করাটা সব থেকে বেশি ঝামেলার। সো আমরা দুজন মিলে পরিষ্কার করব। এই যে আমার গোলুমলু ভাবি কাজ করতেছে জামার। আপনারা তো আমার চ্যানেলে দেখেন জামার ভিডিও, জামার মধ্যে হাতে কাজ করা, এগুলো আমরা করি আর কি। অনেক সুন্দর সুন্দর জামা আপনারা নিতে চাইলে কিন্তু অবশ্যই ইনবক্স করতে পারেন। সো হাঁসটা জবাই করার জন্য পাশের রুমের ভাইয়ের কাছে চলে আসলাম। আমরা তো আর হাঁস জবাই করতে পারি না। পরে চললাম হাঁসটাকে নিয়ে। ভাবি আগে আগে যাচ্ছি আর আমি ভাবি পিছিয়ে পিছিয়ে। সো আমরা হাঁসটাকে নিয়ে হেলিয়ে দিলিয়ে চলে যাচ্ছি। তারপরে একটু ব্রেক নেওয়ার জন্য এখানে থামলাম। থামার পর হাঁসটার সাথে একটু সাক্ষাৎকার করছিলাম আর কি। বেবি, তুমি তো একটু পরে কোরবানি হয়ে যাবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার খুব মায়া লাগতেছিল, ইচ্ছে করতেছিল না যে হাঁসটাকে জবাই করি, বাট কিছু করার নেই। হাঁস মুরগি এগুলো তো আমাদের খাবারের জন্যই এদেরকে সৃষ্টি করা হয়েছে। সো আমরা চলে গেলাম নিচে, কারণ আমরা নিচেই হাঁস জবাই করব। ওপরে না হলে রক্ত সব কিছু মালা হয়ে যাবে। সো নিচে যাওয়ার পরে চলে গেলাম, টুকটুক টুকটুক করে হাঁটতেছি আমি। তারপরে এখানে দেখতেছি একটা ময়লার স্তূপ, চিন্তা করতেছি এখানেই জবাই দিব। যে ভাইয়ারা দাঁড়ায় আছে হাঁসটা হাতে নিয়ে।